আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি। জানি না অনেকের উপকারে আসতেও পারে আবার নাও আসতে পারে। তো যাই হোক, আমি অনেকগুলা দুধের সর জমাইছি 2 বক্সের মতো। তো এগুলা দিয়ে আজকে আমি ঘি বানাবো। আগের কালে আমাদের মা চাচিরা যেভাবে দুধের সর থেকে ঘি বানাইতো, ঠিক সেম ভাবে আমিও আজকে দুধের সর দিয়ে ঘি বানাবো। কারণ এখনকার যে যুগটা, এখন মানে অথেন্টিক জিনিসটা পাওয়াটা খুবই মুশকিল। তো যাই হোক, কিছুদিন আগে আমি একটা পেজ থেকে ঘি আনছিলাম, কিন্তু একটুকু ভালো পড়ে নাই, খুবই বাজে ছিল। বলছিল অরিজিনাল ঘি, তারপর আনার পরে দেখি একদম মানে খুবই বাজে ছিল। তো সেই জন্য আমি যেহেতু ঘি বানাইতে পারি, আর নর্মালি আমি সবসময় বানাই নেই বাসায়, তো আমার তখন মানে দুধের সরটা জমানো ছিল না, এই জন্য বাইরে থেকে আনাটা হয়েছিল। তো তারপর আমার দুধের সর অনেকগুলো জমাইছি এতদিন, 1 মাসের দুধের সর জমায়া দেন আমি হাফ কেজির মতো ঘি বানাই নিছি। আর এই যে বরফ দিয়ে তারপরে একটা ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে আমি ব্লেন্ড করবো। এটাকে ব্লেন্ড করতে করতে না বাটারটা এক সাইডে চলে আসবে, আর দুধের মানে সর থেকে যে দুধটা হবে ওইটা দিয়ে আমি আরেকটা জিনিস বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি বরফ দেওয়ার পরে একটু একটু করে ঘুরাচ্ছিলাম, আর এই যে দেখেন অলরেডি আমার মাখনটা আলাদা হয়ে যাচ্ছে দুধের সর থেকে। তো এইভাবে করে আমি সবসময় বানাই। তো যেহেতু আগে এই যে দেখেন কি সুন্দর মতো বাটারটা আলাদা হয়ে গেছে, যেহেতু সর থেকে বানাচ্ছি। আর সর থেকে বানালে সুবিধা হয় কি জানেন, পুরোটাই আপনার সর যেটা যতটুকু জমবে অতটুকুই আপনি ঘি উঠাতে পারবেন, কারণ এটা পুরোটাই ক্রিম। হ্যাঁ, তো বেশি বাটার পাওয়া যায়। তো এই তো অনেকগুলা বাটার হয়ে গেছে আমার, মানে ক্রিমটা আলাদা হয়ে গেছে। এখন এটারে আমি পানি থেকে উঠাই নিব আস্তে আস্তে করে, কারণ 2বারে আমি করছি। তো এটা আমি এখন উঠায় তারপরে আরেক বক্স যে ছিল, যেহেতু আমার 2 বক্স ছিল, এই জন্য প্রথম বক্সটা করে এটা আস্তে আস্তে করে আওতা করে আমার এই শর্ট মানে এই বাটারটা আলাদা করে পানিটা চিপড়ে চিপড়ে তারপর আলাদা করতে হবে, যেন কোনো পানি না থাকে। এই তো আমার সবগুলা মাখন আলাদা করে নিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এই যে লাস্টে যে দুধগুলা, এই দুধগুলো দিয়েও আমি ছানা কেটে নিব। আর এই যে দেখেন আমার কতগুলা মাখন হয়েছে মাশাআল্লাহ। এটা কিন্তু 1 বক্সেরটা। আর তারপরে আমি যে 2 বক্স করছি, 2 বক্স বাটার আলাদা করে ওইটাতে আমি জাল দিতে দিয়ে দিছি। আর অন্য সাইডে আমি যে দুধটা মানে যে দুধটা বের হয়েছে শহরের থেকে, ওই দুধটা দিয়ে আমি এখন ছানা কাটবো। আর অন্য চুলায় আমি ঘিগুলা জাল দিতেছি। বাটারগুলা জাল দিতে দিতে না একটা সময় ঘি হয়ে যাবে। আর এই ঘিটার এত সুন্দর সেন্ট, এত সুন্দর গ্রান, মানে আপনাকে কি বলবো আমি, মানে এটার গ্রানে না পুরা ঘর আলোকিত হয়ে যায় এক চামচ ঘিয়ে। তো যাই হোক, পাশে আমি ভিনেগার দিয়ে যে দুধটা ছিল ওইটা থেকে ছানাটা কেটে নিচ্ছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব ছানা কেটে। অন্য এক সময় আমি আবার ফ্রি টাইমে মিষ্টি বানায় খাবো, কারণ আমি এইভাবে করে রেখে দিই, সবসময় ফ্রোজেন করে রেখে দিই। যখন আমি ফ্রি সময় পাই তখন এটা দিয়ে আমি আবার মিষ্টি বানায় খাই। তো যাই হোক, এই যে আমার ছানাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। আর যেহেতু দুধের সরের থেকে যে দুধটা বের হয়েছে এটা পুরোটাই ছানা ছিল, পানি খুবই কম ছিল। যেটুকু আমি যেমন বরফটা দিছি ওইটুকুই পানি ছিল, আর পুরোটাই সর ছিল। তো যাই হোক, আমি অন্য সাইডে আমার ঘিটা জাল দিচ্ছিলাম, আর এটা আমি সেকে নিছি, একটা সেকনিতে দিয়ে ঢেলে দিছি। আর অনেকগুলা হয়েছিল, বিশ্বাস করবেন হাফ কেজির মতো আমি ছানা পাইছি। একই দুধের সর থেকে ঘিও উঠালাম প্লাস ছানাও পেলাম। এখানে আমি মূলত ছানাটা বারবার লাড়তেছিলাম, একটু ভেঙে দিয়েছি, কারণ পরে আমার এটা যখন মিষ্টি বানাবো সুবিধা হবে। তো আমি 2 চুলাতে 2টা করতেছি। আর এখানে আমি যে ছানাটা করেছি এটা সেকে নিছি। এখানে অনেকগুলা ছানা হয়েছে, প্রায় হাফ কেজির মতো। আর অন্যদিকে আমার ঘিগুলো আমি জাল দিতেছিলাম, কারণ এটা অনবরত না নাড়লে না ঘিটা লেগে যাবে। তো যাই হোক, গরুর দুধ বাচ্চাকে খাওয়ালে কিন্তু সুবিধাই আছে। তো যাই হোক, এই যে আমার অনেকগুলা ঘি হয়ে গেছে। এখানে হাফ কেজি থেকে একটু কম ঘি বের হয়েছে, যেহেতু আমি পুরো বাটাটা উঠাই নাই, কিছুটা রেখে দিছিলাম। আর এই যে আমার যখন এই কালারটা চলে আসবে না, তখন আমি জালটা বন্ধ করে অন্য আরেকটা চুলাতে রেখে দিব, কারণ এখন যে তাপটা আছে না, এই তাপে হালকা হালকা যে বাকি যেটুকু খাওয়ার দরকার আছে ওটা হয়ে যাবে। না হলে কি হবে, বেশি যদি আমি জাল দিই আমার ঘিটা পুড়ে যাবে, তখন টেস্টটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না, সেন্টটাও নষ্ট হয়ে যাবে। আর এই যে আমার ঘি যতটুকু হয়েছিল, এটা একটা আইসক্রিমের বক্স, প্লাস্টিকের বক্স আমি রেখে দিছি। যখন এটা পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢাকবো, তার আগে আর ঢাকবো না। আর এই যে দেখেন আমার কতগুলা ছানা হয়েছে মাশাআল্লাহ, অনেকগুলাই ছানা হয়েছে। আর এই এতগুলা ছানা হওয়ার কারণ শুধুমাত্রই যেহেতু আমি দুধের সর থেকে বের করছি, তাই অনেকগুলা ছানা হয়েছে। তো যাই হোক, কে এভাবে বানায় খান অথবা এভাবে বানান বাসায়, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিও